আজকের অ্যাক্টিং এর সাবজেক্টটা হলো যে মা ফোন কেড়ে নিয়েছে। মানে বুঝতে পেরেছো, মা ফোন কেড়ে নিয়েছে, তখন তোমাদের এক্সপ্রেশনটা কেমন হবে? এটা কিন্তু খুব খুব বেশি ইজি, ঠিক আছে? সো ইজি, তাই না? হ্যাঁ, আমার কাছে ইজি। আচ্ছা, তুমি দেখাও তো। আমি হ্যাঁ, মা 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 দাঁড়াও, মা মা তুমি তুমি তাহলে কি হবে? সেটা তো সম্ভব। হ্যাঁ, মাসিম আপনি কি বলছেন? আমি মার ক্যারেক্টার কিভাবে আমাকে মার সাথে, আমি তো ফিমেল না। তাহলে অভিনয় করতে বলছি দাদা। মানে তোমার চেহারার মধ্যে না, তোমার ফিগারের মধ্যে একটা মা মা ভাব আছে। আমার কাকা বাবু আপনার চেহারায় আছে, কিন্তু যে কামাল আছে না, কামাল সে ভালো করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি করো। মা কি দাঁড়িয়ে থাকবে না? মা তুমি এখানে আসো। তুমি সরো। হ্যাঁ, এদিকে দে, তুই সারাদিন মোবাইল চাপো, তোর বাবা রাগারাগি করে, আমার সাথে বকাবকি করে, আজ থেকে তুই মোবাইল পাবি না। মা তুমি আমার ফোন দাও দাও, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিন রাকেশের সাথে কথা বলবো না। যদি সে আমাকে রেখে আরো 5-6টা মেয়ের সাথে কথা বলিস, একটা শয়তান, আমি তোমাকে কথা দিলাম মা। তালিকা দিতেই হবে। মানে এইটা কি মা ফোন কেড়ে নিয়েছে, এইটার এক্সপ্রেশন এটা? আচ্ছা 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 আচ্ছা, তুমি বসো, তুমি 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 দেখাও। করেন, অভিনয় করেন, আপনার চেহারা একটা ভালো পাচ্ছে, কিন্তু করেন। এত বেশি কথা বলবেন না স্যার? মোবাইল দাও, সারাদিন মোবাইল টেপাটেপি কিসের? তোমার বাবা আমার সাথে রাগারাগি করে, আর তুমি মোবাইল পাও না, যাও। আমার মোবাইল দাও। কোন জগতে যে চলে গিয়েছি আমি নিজেই ভুলে গিয়েছি। আচ্ছা, এখন আমরা আরেকটা থিমের উপর আসি। হ্যাঁ, ব্রেকআপ। এটা তো আমি উড়াই। মানে মাত্র ব্রেকআপ হয়েছে, তখন কার কেমন রিয়েকশন হবে দেখি। হুম, তো এটা কে করবে? তোমার নাম যেন কি? জ্যাক। জ্যাকি। আচ্ছা ma'am. আচ্ছা, জ্যাকি তুমি তোমার ব্রেকআপ হয়েছে, করো তো। ম্যাম, আসলে আমার তো কোনো, আমি তো কোনো রিলেশনশিপে জড়াইনি, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমার ব্রেকআপ হবে কি করে ম্যাম? আমার মাম্মি আমাকে কখনো কোনো মেয়ের সাথে মিশতে দেয়নি ম্যাম। তোমার মাম্মি তোমাকে বিয়ে দিবে না? ও মা, তো তুমি অভিনয় করতে এসছো, টিকটক করবে, সেখানে বাবা মা অনেকের মারা যায়নি, তারা বাবা মা মরে যাওয়া টিকটক করছে না? ম্যাম, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কিভাবে করবো ম্যাম? এখানে গার্লফ্রেন্ড দেওয়া হবে? সেটা তোমার জন্য চ্যালেঞ্জ, তুমিই পারবে, দেখাও তো। তুমিই পারবে। মাম্মি, মাম্মি, তুই কোথায় মাম্মি? মাম্মি। জ্যাকি, ম্যাম, আসলে আমি তো ওই যে প্রোডাক্ট সেল করে, আমি ওইটা দেখাই ম্যাম। হ্যালো গাইস, এটা খুব দামি একটা প্রোডাক্ট, এটা আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটার কার্যকারিতাটা কি। অ্যাকচুয়ালি আমি এটা অন্য প্রসঙ্গে চলে গেছে, তুমি বসো। তুমি দেখাও। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তুমি মানে ম্যাডাম গার্লফ্রেন্ড হ্যাঁ, বয়ফ্রেন্ড? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তোমরা এদিকেও আসতে পারো। সরি গাইস, সরি। পিছু দেখা যাচ্ছে তুই কয়টা ভাই? একটা দেবে না কেমনে লস? এই তগর মতন মায়াগর কারণে পোলার জীবন নষ্ট হয়। তগর লেগে পোলারা নষ্ট হয়, খারাপ হয়, নেশাকর হয়। তুই আমার মতো ব্রেকআপ করছিস না, বিট্রে করছিস না, বেটার অপশনের কাছে গেছিস না, যা তুই সুখে থাক। আমি তোর হাতে মারতে পারবো না, আমি তোর দিব,
তোর কুষ্ঠ রোগ হইব, তোর ডায়ট হইব, তোর জন্ডিস হইব, তোর চেহারার মধ্যে কুত্তায় হাইগা দিব, পৃথিবীর সবচেয়ে খারাপ খারাপ জিনিস তোর হইব। আমি প্রাণ করছি, আমি ছেঁকা খাইছি, শান্তি শুধু একাকিত্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে রিলস রাজু, তুমি দেখাও তোমার পেয়ার কে হবে। আমি তুমি 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 কি মেয়ে? হ্যাঁ, ওই অভ্যাস আর কি ভেবে না। এই হ্যাঁ, একটু সরে বসো। কে দেখা করবে? ও না, তুমি ব্রেকআপ করছো, এই সব প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না, কে কি পিছনে বললো সে কথা গায়ে মেখো না, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি ধরতে পারি কেন রায় আমার প্রেমের সমাধি ভেঙে বাহ 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 বাহ। মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, ব্রেকআপের পরে এরকম একটা ডান্সও হয় না? এটা ব্রেকআপ পার্টি সং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেমের প্রেমের সমাধি, সমাধি এই গানের সঙ্গে নাচ, এইটা মুদ্রা না? ও বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আমার লাইকা আচ্ছা আচ্ছা, সকালে কি করলে তুই আমার সাথে এটা বল? 10টা বছর তোর আমার সম্পর্ক প্রেমে, এই কুচুগা সাক্ষী রেখে তুই আমার কথা দিচ্ছিলি তোমার প্রেম করছি, সবাই একটু সাবধান, পড়ে যেতে পারে। কিন্তু তুই আমার জায়গা দিচ্ছ, তুই দেয়া করছ কুতুসকে গালে আমি তোর মুখে খারাপ বুঝতে দেওয়া বুঝতে পারছে না। খায়া হচ্ছে রে, খায়া হচ্ছে। ম্যাডাম ঠিক আছে নি ম্যাডাম? বসো। তুমি কি কিছু খেয়েছিলে? মাল্লা একা একশো লাগে না কোনো বংশ বল। আচ্ছা, এখন খাবার দেখে মুগ্ধ হওয়া, মানে অনেক মজাদার খাবার দেখে মুগ্ধ হওয়া। ধরো যে লাইক তোমার সামনে বিরিয়ানি, এটা দেখে মানে খুবই মুগ্ধ। বলো তো তুমি। ম্যাম, আমার মনে হয় কি এটা আমার থেকে সে খুব ভালো করতে পারবে, কারণ সে খাবার দেখলে একদম পাগলের মতো হয়ে যায়, আর সে এমন করে মনে হয় কি সে খাইতে খাইতে মরিয়ে যাবে। আমার মনে হয় কি ম্যাম, আপনি তাদের দুইজনকে সামনাসামনি বসিয়ে তারপর কম্পিটিশনটা করেন, খুব ভালো পারবে তারা। ম্যাম, আমার মাম্মি না অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি না, তোমার মা অনেক কিছুই পারতে পারে। জি ম্যাম। এসো, এসো, এসো। মাসিমা, ম্যাডাম খাবার সামনে কি দেবেন, বিরিয়ানি না গরুর মাংস? কোনটা দিলে তোমার সুবিধা হয়? গরুর মাংস আর গরম ভাতের ভালো হয়। ঠিক আছে, সেটাই। আমি
এই বিফ খেতে পারবো না, আমার ধর্মীয় সমস্যা আছে, আমাকে মাটন দিতে হবে। তোমাকে অন্যটা দেওয়া হবে। নলি পিসতেছে নলি। লবণ কি ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমার জিভ খসে পড়ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও বসো। দাদা, আমার খাওয়ার সাথে কি আছে? মাটন আছে, কাচ্ছি, কাচ্চি, মাটন কাচ্চি আছে, আলু আছে। আলু আছে। তাহলে তো কোনো কথাই নেই, ছোট প্লেটে হবে না, একটা প্লেট দিতে হবে। হুম, বাকি ছাড় মরিচের আমি রাইস রেখে মাছ ও আমি আমাকে একটু মূল্য বাদ দিও খাবে। আচ্ছা তুমি তোমাকে তো দেখতে পুরোই আমাদের ঋত্বিক রোশন সুপারস্টার। তুমি একটা ঋত্বিক রোশনের নাচের মুদ্রা দেখাও তো, সাথে তোমার তাকে নিতে পারো, মনে করছে সে আনিশা প্যাটেল। हर बार ये सुनने का बेकरार है, कहो प्यार है, कहो ना प्यार है, और तुमसे प्यार है, कहो ना प्यार है। বাহ বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। তোমাদের দেখে আমি যেটা বুঝলাম যে সুপারস্টার যদি তোমরা কোনো মানে দুর্ঘটনাবশত কেউ হয়ে যাও, তাহলে সেটা দেশের জন্য হুমকি। এই অভিনয় আমাদের দেশের জন্য হুমকি, যে কোনো দেশের জন্য, যে কোনো দেশের জন্য হুমকি, যে কোনো দেশের জন্য হুমকি। আমাদের দেশের জন্য তো একটা বদনাম হয়ে যাবে যে এরা কি মূর্খ, এরা কি অ্যাক্টিং সম্পর্কে কিছুই জানে না, এরা কি কোনো একটা ভালো মুভি দেখেনি, ভালো একটা থিয়েটার নাটক দেখেনি। এটাই তো চলতেছে, আমরা সব তো মোটামুটি সব প্রমিনেন্ট টিকটকার। এটাই চলছে বলেই তো এই অবস্থা, তাই না? আপনি আমার সাথে হাইটে দেবেন, আপনার ছবিটা তুলবেন, আমার ছবি তুলবে। তোমার ছবি তুলবে ঠিকই, ঠিক আছে, কিন্তু আমার যে সম্মানটা, সেই সম্মানটা যারা জানবে তারা আমার সঙ্গে ছবি তুলবে, আর তোমার সঙ্গে ছবি তুলবে রাস্তার টোকাইরা, ঠিক আছে? শোনো, তোমাদের গ্রুমিং এর জন্য আমি কিছু ভালো সিনেমার নাম আর কিছু ভালো নাটকের নাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আর কিছু নোটস দিয়ে দিচ্ছি। সেই মুভিগুলো অবশ্যই দেখবে, নাটকগুলো অবশ্যই দেখবে, দেখে প্র্যাকটিস করবে যে আসলে আসলে জীবনটা এত ফানি কিছু না। হ্যাঁ, তোমরা যেটা করলে এত ফানি কিছু না, জীবন অনেক কঠিন, কিন্তু তোমরা যেটা করলে এটা তো মানে কেউ কেউ হয়তো অজ্ঞান হয়ে যাবে। বিশেষ করে আমি আর কি অন্য একটা জগতে চলে গেছি, আমার মাথাটা ঘুরছে, তা না হলে আরও কিছুক্ষণ ক্লাস নিতাম। হ্যাঁ, তো আমি চাই না যে তোমাদের এই অ্যাক্টিং দেখে বাই চান্স কেউ তোমরা সুপারস্টার হয়ে যাও, এটা আমি চাই না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম যে দেখেছি ভালো হলো। জি ঠিক আছে। এত বাজে অ্যাক্টিং করেছি? তোমরা তো অ্যাক্টিং না, এটা মানে এটা অন্য অন্য একটা জগৎ। এই এই জগতের মধ্যে যেন কেউ বসবাস না করে, অ্যাক্টিং তো দূরের কথা। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে তাহলে। হ্যাঁ, তুমি ওখানে এখানেই থাকো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। শোনো, একটা কথা বলে যাই, কেউ মারা গেলে কি রিয়াকশন হয় সেটাই তোমরা বুঝলে না,
জীবন থেকে আপন মানুষ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনই তো, তাই না? চরম আপন। সে সে চলে গেলে কিরকম দুঃখ তোমরা পাও, সেটাই তোমাদের এই জেনারেশনের মধ্যে দেখলাম না। কারো পেটে অনেক ক্ষুধা, তার সামনে অনেক মজার মজার খাবার, তখন তার চোখ মুখ কেমন হবে সেটাই তোমাদের কারোর মধ্যে দেখলাম না। তোমরা কোন জেনারেশন আমি ঠিক বুঝি নাই, আমি সরি। আবার দেখা হবে, আবার ক্লাস হবে, কেমন? ঠিক আছে, ওকে। ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে খেলা দেখে লাগা মনের ভিতরে ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে খেলা দেখে লাগা মনের ভিতরে ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা আমি ছেড়ে গেছি শান্তি শুধু একাকিত্বে মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হাই সাদিয়া, হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, কেমন যাচ্ছে তোমার? অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। শোনো না সাদিয়া, আজকে রাতে আমি কিন্তু একটা রেঞ্জ রোভার গাড়ি নিয়ে ভিডিও করব গুলশান 2। তুমি কিন্তু আমার সাথে থাকতে পারো। কিন্তু ভাইয়া রাত্রে তো আমার অনেক কাজ। কি কাজ? রাত্রে আমাকে ভিডিও বানাইতে হবে, তারপর ওইটাকে এডিট করতে হবে, তারপরে অ্যাসাইনমেন্ট করে ওটা জমা দিতে হবে। আপনি করেন নাই? আমি করছি তো, এই যে আজকে রাতে যেটা আছে সেটা করব। যাক, তুমি খুব বিজি না? এই তো বুঝেন। তো জানেন ভাইয়া, আমি না অনেক শখ করে এখানে আসছি, মানে আমার অনেক স্বপ্ন আমি অনেক বড় একটা সুপারস্টার হব, যার জন্য এখানে এত কষ্ট করতেছি। গুড, পরিশ্রম করলে সেটার ফল পাওয়া যায়। দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি যে আমাদের সাথে ভিডিও করেন, এই যে রং ঢং করেন, এই যে এত কিছু করেন, আপনার ওয়াইফ আপনাকে কিছু বলে না? আরে আপনি এদিক সেদিক কি খুঁজতেছেন? ওয়াইফ খুঁজতেছি। ওয়াইফ কোথা থেকে আসলো? আমি তো আপনাকে বলছি, মানে আপনি যাকে বিয়ে করছেন আপনার বোর কথা বলছি। আমি তো এখনো বিয়ে করিনি, আমি তো প্রেমই করিনি। এই কথা যদি আমার মাম্মি জানে তাহলে কিন্তু তোমাকে পিট্টি দিবে, বুঝেছো? কি বলেন আপনি? হ্যাঁ বিয়ে করেন নাই? হ্যাঁ। তুমি কি কোনো রিলেশনশিপে আছো? আসলে হচ্ছে কি, আমি সবাইকে বলি আমি প্রেম করি, আসলে না, মিথ্যে বলি। জানেন তো, একটু সুন্দর সুন্দর হলে যেটা হয় আর কি, সবাই আমাকে প্রপোজ করে। সারাদিন আমার মেসেঞ্জারে যদি আপনি ঢুকতেন, আপনি পাগল হয়ে যেতেন। আল্লাহ, এত মানুষ তোমাকে পছন্দ করে। কিন্তু এখন তো প্রেম করার সময় না, কারণ আগে নিজের ক্যারিয়ারটা গুছাইতে হবে। এটা অবশ্য তুমি ঠিক কথা বলছো, ক্যারিয়ার গুছাইতে হবে। আমরা তো সবাই আসছি ক্যারিয়ার গোছানোর জন্য। তারপরও দেখো না, আমার মাম্মি আমাকে কোনো মেয়ের সাথে কথাই বলতে দেয় না। এখন আবার কি শুরু করেছে, এখন নাকি আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে? তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু আমার মাম্মির সামনে পড়ো না, বুঝছো? পড়লেই কিন্তু একদম কপ করে তোমাকে নিয়ে নিবে। আর আমার মাম্মি আমাকে তো বিয়ে দিবে, এর জন্য প্রার্থী খুঁজতেছে, বুঝছো? আমার মাম্মি কিন্তু অনেক ক্রেজি, যাকে পছন্দ করবে তাকেই কিন্তু আমার বউ হিসাবে নিয়ে নিবে, বুঝতে পারছো? তো আপনার মাম্মি যখন পাত্রী খুঁজতেছে, বিয়ে করেন। হ্যাঁ, আমি মাম্মির কথা তো এদিক ওদিক করা যাবে না, মাম্মির কথা তো অবাধ্য হওয়া যাবে না। আমি তোমার মতো মেয়ে খুঁজতেছিলাম, আমার মাম্মিও কিন্তু তোমার মতো একটা মেয়ে খুঁজতেছে। সেই কারণে বললাম তুমি কিন্তু আমার মাম্মির সামনে পড়ো না, বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া, আমি না দোয়া করি যে আমার মতো একটা ভালো মেয়ে যেন আপনি জীবনে পান। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। দিনে কাজগুলো শেষ করে রাতে আবার অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। ভালো থাকবেন। শোনো, তুমি আর আমি কিন্তু একটা ভিডিও করে নেবো, যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, ঠিক আছে? কারণ তুমি থাকলে কিন্তু ভিউটা একটু বেশি বেড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। মনে থাকবে তো? হ্যাঁ, আমরা কিন্তু ভিডিও করব, সুপার একটা ভিডিও। ওকে, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে। খাঁটি চন্দন ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদা, আমি একটা সিলেক্ট করে রাখছি, এখন ওটা করবো।
ভালোবেসে দিবা। হ্যাঁ, তোমার আমি ভালোবাসা দেই আর তুমি আমারে বাস দাও ছড়াইতে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো সুন্দর হয়ে তো লাভ নেই। তুই দেখ কিছুদিন যাবত ভিডিও করতেছে, কোনো ভিউ আছে? ওইটা তো আমারও একই সমস্যা। আমি এতদিন ধরে ভিডিও করতেছি, হঠাৎ করে আমার আইডিটা ফ্রিজ হয়ে আছে, কোনো ভিউজ নাই। আমার মনে হচ্ছে কোন একটা ঝামেলা হয়েছে। এটা কি সবার মানে? টু লেডিস, ইয়ং লেডিস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? এই তো ভাই, আমরা ভালো আছি। তোমরা এখানে কি করছো? না, আসলাম হঠাৎ করে, উপরে থাকতে থাকতে এক ধরনের বোরিং হয়ে গেছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। তা তোমরা একলা একলা টিকটক কেন করতেছো? তোমরা আমাদের ডাক দিয়ে নেতা, আমাদের সাথে টিকটক করলে কিন্তু ফলোয়ারও বাড়বে, ভিউজও বেশি হবে। আচ্ছা, টিকটক যে করতেছো তোমাদের ভিউ কেমন হচ্ছে? আমাদের তো মেলা ভিউ 2500, 3000, 3500 ভালো ভিউ আছে। মানে কারণটা কি? আমরা তো অনেক সুন্দর করে ভিডিও করি। আমার মনে হচ্ছে তোমরা যে উপরে আছো, উপরে কি স্পেসটা অনেক বড়, মানে সুন্দর সুন্দর জায়গা আছে এই জন্য? কি বলো, সুন্দর আর স্পেস বড়, উপরটা এত সুন্দর তুমি দেখলে পাগল হয়ে যাবা। আমরা যে টিকটকের, আমরা তো অনেক বড় স্পেস, আমরা রুমে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোণায় সুন্দর, ওই কোণায় সুন্দর, এদিক সুন্দর, সেদিক সুন্দর, মানে মাথায় নষ্ট। বিভিন্ন অ্যাঙ্গেলে। আচ্ছা, এত সুন্দর স্পেস হলে তাহলে আমাদেরকে মাঝে মাঝে একটু টিকটক করতে দিও। আচ্ছা, তোমরা কি পাগল হয়েছো? বুঝলাম না কিছু। তোমরা দুইজন ইয়ং লেডি, দুইজন ইয়ং বয়েসের রূপে যাবা, এটার পারমিশন দরকার আছে কোনো? পাগল তুই না বেশি কথা বলিস, উপরে যাবে একবার টিকটক করবো। আচ্ছা, আমার না একটা প্রশ্ন। হ্যাঁ। তোমরা দুইজন যে দুজনকে চিনো, তোমরা কি পূর্ব পরিচিত? আরে না, কিসের পূর্ব পরিচিত না, এমনি আমরা বরিশাল অঞ্চলেরই দুইজন। সে আমাকে ফলো করে আগে থেকে টিকটকে। হ্যাঁ, যাই হোক, আসলে আমরা একই এলাকার, একই অঞ্চলে। আসলে আমরা দুইজন এখানে আসছি, আমরা দুইজন মহৎ উদ্যোগ নিয়ে সামনে আগাইতেছি। ভাবছি তোমাদেরকেও এখানে আমরা বঞ্চিত করতে চাই না আর কি। কি উদ্যোগ? উদ্যোগটা হইল, টিকটকে ভাইরাল হইতে গেলে, সেলিব্রিটি হইতে গেলে কিন্তু ফলোয়ার্সটা কিন্তু ম্যাটার করে নাকি? মানে বেশি যার ফলোয়ার সে কিন্তু তত বড় সেলিব্রিটি। আমরা দুইজনে চিন্তা ভাবনা করছি কি যে আমরা কিছু টাকা পয়সা খরচ করি ফলোয়ার বাড়াবো। এখন তোমাদেরও আমরা সেই আমাদের টিমে রাখতে। কি বলে না বলে, মানে তুমি কি পাগল হয়েছো? টাকা দিয়ে ফলোয়ার বাড়াবো? আমাদের তো রিয়েল ফলোয়ার, আমার কত জানো, 70,000। আর ভাই, আমার 1 লাখ প্লাস। আর আমি এসব ফেক ফলোয়ার কিনি না। রোশন যদি শুনতে পারে না, আমার সাথে অনেক বেশি রাগ করবে। রাগ করে আর কি হবে? তোমরা তো ক্যামেরার বাইরে গেলে এমনি মারামারি করো। যাই হোক, বাদ দাও। এখন কি প্রস্তাবনা ভালোভাবে পেশ করো। আর বিষয়টা হচ্ছে, আমাদের একটা ভাই আছে, উনি আসলে খুব অল্প খরচে আমাদেরকে ফলোয়ার দেয়। ভাবছি আমরা দুইজনই এই সুবিধাটা কেন নেব, তোমাদের দুইজনকেও রাখতাম, বঞ্চিত করতাম না, সেই জন্য তোমাদেরকে প্রস্তাব আচ্ছা শোনো, আমাদের লাগবে না, আমাদের এই প্রস্তাবে লাগবে না। আমরা এমনি ভাইরাল, একটা ভিডিও করলে ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা নিস্তলে আছি, এখানে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে, মনে হচ্ছে আমাদের স্পেসটা সুন্দর না, না একই স্পেসে থেকে বারবার ভিডিও করে, আমার মনে হচ্ছে এই চোখ। ওকে, নো প্রবলেম, তোরা উপরে চলে আসো, তোমরা, সমস্যা নাই। আর শোনো আপুরা, তোমাদের মেয়ে মানুষ বলা না যে তোমার 70,000 আর তোমার 1 লক্ষ ফলোয়ার, মেয়ে মানুষের একটা সুবিধা কি জানো? তোমাকে কিন্তু কিচ্ছু করা লাগে না, কোনো প্রতিভার দরকার নেই। তোমরা যা করবা, ক্যামেরার সামনে আইলে তোমাকে ফলোয়ার বাইরে যায়। দেখবা ছেলে মানুষ যারা আছে, তারা কোনো ছেলেদের আইডিতে কিন্তু রিকোয়েস্ট পাঠায় না, সব মেয়েদের আইডি দেখেই মনে করো গণহারে রিকোয়েস্ট পাঠাই থেকে, আর তোমাদের ফলোয়ার বাইরে যায়। ফালতু কথা বলবা না তো, ছেলে মেয়ে সবারই ফলোয়ার ঠিকঠাক আছে। আচ্ছা শুন, তুই একটু রুমে যা, ওদের সাথে আমার একটু কথা আছে। তোর আবার ওদের সাথে কি কথা? আরে বাবা, আমার ব্যাপারে, আমার পার্সোনাল কথা আমি একটু বলবো, তোর সামনে তো বলা যাবে না। মানে আমি থাকতে পারবো না? যা, তো পরে বলবো আমি তোকে, যা না বেশি কথা বল। এই ভাই, তুমি একটু উপরে যাও, আমরা দুইজন একটু পার্সোনাল কথা বলি। আরে না, তোমাদের দুজনকে লাগবে আমার। বলো। আচ্ছা, কত টাকা লাগবে? কেন স্যার, সেই জন্য? আরে ফলোয়ার কেনার জন্য, সামনে দিতে পারতেছি। বুঝতে পারছি, মানে তোমারও ফলোয়ার লাগবে তাই তো? ওর সামনে লজ্জায় বলতে পারো নাই। বুঝছি ভাই, তোমরা মাইয়া মানুষ, আসলে একজন আর ভালো, একজনের সহ্য করতে পারো না। তো তার 1 লাখ ফলোয়ার শুনছো, তোমার এখন 70,000 আর 30,000 লাগবে। আমি যদি ওর সামনে বলি, তাহলে তো ও বুঝে যাবে লাইনটা, যে আমি কিভাবে এত ফলোয়ার করছে, তাই না? ওর সামনে কি বলা যায়? তোমার বিষয়, তোমার কি ওর উপরে ফলোয়ার তাহলে তোমার লাগে কত? তোমার আজ কত? 70,000। তাহলে ওর আছে 1 লাখ কত? 1 লাখ। তোমার 30,000 কম, তাই 30 কি ফলোয়ার জানতে হয়, লগে আর 2,000 বাড়াই কি? সেক্ষেত্রে এটা একটা খাতা কলম লইয়া বই হিসাব করাচ্ছে, তো এটা নমি করতে মানে নাম্বারটা তো আমি তোমার মেসেজ দিই। নাম্বার আমার কাছে আছে, তার সাথে আমার আগে থেকে একটা যোগাযোগ। দেখো, তোমরা পরে কথা বলো, তোমরা পরে নিচে গিয়ে পরে কথা বলো। এখন আমার কথাই শেষ করি। আমার কিন্তু সুপারস্টার বইতে হবে, জানোই তো আমি এখানে সবার থেকে একটু বেশি সুন্দর, আর একটু বেশি লাগবে।
ঠিক আছে আর কথা আসলে সাকিব খানের লগে সিনেমায় কেমনে যাই নাই বসিও ব্ল্যাক ডায়মন্ড কিন্তু আরো বেশি দামি। সুন্দরী গার্ল আপনার ফলোয়ারের ব্যবস্থা আমি করতেছি এবং টাকার অ্যামাউন্ট আমরা হিসাব করি আমি আপনাকে জানাইতে পারতাম ঠিক আছে ঠিক আছে যাও 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 ভাই একটু যাও আমারও ফলোয়ার বেশি তারও ফলোয়ার বেশি আমরা একটু আলাদা কথা বলি যাও ভাই যাও একটু সুযোগ দাও যাও ঠিক আছে এই ব্ল্যাক যাও ভাই একটু যাও ঠিক আছে তুমি যাও আচ্ছা জান তো যাও যাও যাও। ঠিক আছে তাহলে করবো আর না প্রতিদিন মনে হচ্ছে আমি সুপারস্টার অবশ্যই আমাকে আমি সুন্দরী দেখছি, আমি অসুন্দরীও দেখছি। দিন শেষে সবাই রং বদলায়। ওই ভাই ডিশিং 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 ভাই আপনার এই ছন্দগুলো আমার কাছে অসাধারণ লাগে বুঝছেন ভাই আমি চেষ্টা করছিলাম কিন্তু পারি না কি পারে না ওই ভিডিও সবাই সবকিছু পারে না ভাই। তোমরা যেটা পারো এটা কি আমি পারি? না না সেটা পারবেন না আমি যেটা পারবো এটা তোমরা পারবে না। বাহ চামতে চাইলেও হবে না। মনে হইতেছে কি কবি না সে কবি হুট করে কি ভিডিও বানাবে নাকি? না ভাই ভিডিও কি বানাবো আসলে ভাই আজকালকার দিনে বুঝছেন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের উপকার করতে চায় না মানে না সে খুব সুন্দর কথা বলছে বিষয়টা হচ্ছে কি ভিকি ভাই ধরেন আপনি যে মানুষ আপনার মতো একজন মানুষ সারা দেশে না সারা পৃথিবীতে এত জনপ্রিয়তা বিশেষ করে আফ্রিকায় আফ্রিকায় দাঁড়া তোমরা কেমনে বুঝলা যে আমার ভিডিও আফ্রিকাতে চলে? ভাই আপনার চেহারা গঠন কাঠামো দেখলেই মনে হয় যে আপনি ওই আফ্রিকা অঞ্চলের কিং মনে হয় একটা কেন আমার আফ্রিকার অনেক ফ্রেন্ড আছে না হেরা তো দেখি টিকটকে এক পাশে হেরা করে আর এক পাশে আপনি করেন যে ভিকির সাথে আমরা বাংলাদেশের এইটা লাইকে তারা টিকটক ছাড়ে না মানে আমার যারা ফ্যান ফলোয়ার অথেন্টিক মানে আমার যে 17,000 ফলোয়ার 17,200 না 300 ফলোয়ার আর প্রত্যেক ভিডিওতে আমার তো হাইস্ট ভিউ হলো 773টা। কত ভাই 773টা। চিন্তা করা যায় কি এই মানুষটা সারা পৃথিবী তার আইডল মনে করে আর সেই মানুষটার আজকে কত ফলোয়ার থাকে 17,200 তার ফলোয়ার 17 লাখ হওয়া উচিত 17 লাখ আপনার সাথে যায় ভাই 17 লাখ টাকা আপনার সাথে যায় 17,000টা কোনোভাবেই আপনার এই গেটআপের সাথে যায় না ভাই এটা আমি বুঝতেছি কিন্তু এখন মানে কি করবো ফলো করে না কি ভাই সত্যি বলতে কি জানেন আপনার মতো যারা মাটির মানুষ যারা উদার মানুষ যারা স্বর্ণের মানুষ এই স্বর্ণের মানুষগুলোর পাশে কিন্তু স্বর্ণের মানুষরা এসে দাঁড়ায় এই দেখেন আমরা 11 জনের মধ্যে কিন্তু আমরা 3 জনই সেরা দেখা যাচ্ছে এই 3 জনের মধ্যে আমরা ফার্স্ট থেকে থার্ড হবো দেখা যাচ্ছে আপনি ফার্স্ট হইলেন আমি সেকেন্ড হইলাম ও থার্ড হইলে আমি সেকেন্ড হইতে পারি তাও গোড়া সেকেন্ড হইতে পারে যদি ওর প্রমাণ দিতে পারে কিন্তু ফার্স্ট কিন্তু করতে পারছো যে ফার্স্ট আমিও কিন্তু ভিকি ছাড়া কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন ফার্স্ট হইতে ফলোয়ার লাগবে ভিউ লাগবে না লাগবে। তাইলে এটা কেন দরকার আছে না সব দরকার আছে তো এখন কি করবো তোমরা একটু ইয়া করে দিও আমার নিয়ে পোস্ট দিও। ভাই শোনেন ভাই আমি প্রথমেই বলছিলাম যে আজকালকার দিনে কিন্তু কেউ উপকার করতে চায় না শুধুমাত্র আপনি ভিকি দেখিয়া আপনার এই গেটআপ দেখিয়া আপনার একজন সেলিব্রিটি দেখিয়া আপনার পাশে এসে আমরা দাঁড়াইছি তাছাড়া আরো একটা কথা আছে 50k ফলোয়ার না আমার 50k প্লাস তাহলে আমার একটা নিয়ে পোস্ট দিয়ে দিও তাহলে তোমাকে ওরে ভাই ওভাবে হবে না তো বলো সেটা তো দেবই তাছাড়া দেখা গেছে বেলা শেষে করতে না যে তোমরা আমার লোক কেন আইসো বেলা শেষে তো কাইকাল আর দুইজন আর এক জাত ভাই না হ্যাঁ এটা তো আর বিচ্ছিন্ন করা যাইবে না রক্ত কাটলে কিন্তু গোস্ত কাটলে কিন্তু রক্ত লালই হয়ে যাবে নাকি যাই হোক আমরা দুইজনে একটা আমাদের এটা ছোট কিন্তু কজ হইবে না খালি আমার তিনজনের মধ্যে থাকবে এটা আমরা তিনজন আমরা একটা লিঙ্ক আছে ওই লিঙ্ক দিয়ে আমরা টাকা দিয়ে ফলোয়ার কিনি আপনি যদি চান আপনার জন্য আমরা সেখান থেকে যত ফলোয়ার খরচে দুই নাম্বার লোকজন বন্ডাম করতেছো তার মানে তোমার ফলোয়ার সব কিনা না? না না ভাই আমার রিয়েল ভাই আমি টাকা দিয়ে ফলোয়ার কিনবো আমি বিকি ভাইরাল আমি ভাইরাল ঠিক আছে না হইতে পারি আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি 2 নাম্বারের পথে ফলোয়ার কিনবো না ফেক ফলোয়ার আমার দরকার আমি তোমার একটা কথা বলি আমরা দুইজন আইসি আমার কোনো স্বার্থেই না আমরা আইছিলাম এই মানুষ টিকটক সুপারস্টারে সে আমাদের এইবার সিজনে সে ফাইনাল রাউন্ডে যাইয়া চ্যাম্পিয়ন হোক কারণ এই লোকটা যদি চ্যাম্পিয়ন হইতে না চায় সেখানে তুমি জোর করে তার চ্যাম্পিয়ন বানাবা এই ব্রাদার 2 নাম্বারের লাইনে ঢুকে যেতেছ আমার আবার কষ্ট চিম্পার আমি ফেক
জিনিস আমার লাইফে চাই না, কখনো করে নাই, করবো না। আমি আনিকা রিম জিম ম্যাডামরা আর ড্যানি স্যারের বিচার ভাই, করবো। আর তোর ভাই ভাই, আমি একটা কথা বলি শোনেন, আপনারা কিন্তু প্রথমেই বলছি যে আজকালকার দিনে কেউ কেউ উপকার করতে চায় না। এখন আপনাকে আমরা হাত দিয়ে উপকার করতে এসে যে এরকম বাস খাই যাবো, সেটা তো আমরা কল্পনা করতে পারি না। আপনার যদি ফলোয়ার না লাগে ভাই, না লাগুক, সেটা আপনি কারো কাছে বললেন, এটা রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট। ভাই দেখি ভাই, ওর কথা আপনি বাদ দেন। আপনি আর আমি দুই মানুষ যদি রাস্তায় নেমে একখান খারাই যদি কই আমরা দুই আপন ভাই, কোনো মানুষ আছে পৃথিবীতে জন্মনে যারা বিশ্বাস করবে না? আপনার দাড়ির গেটআপ, আমার দাড়ির গেটআপ, আমার কাই কালারের গেলা, পোশাক আশাক, চেহারা সুরত দোনো জনের সমান কপি। সবাই দাবি করবেন যে আমরা দুই ভাই। আপনি আমার লাগ ভাই হিসেবে ভাই সম্পর্কটা নষ্ট করবেন? সারা দিন নালিশ করি কোন? না ঠিক আছে না, আমি একটু উত্তেজিত হয়ে গেছি, কারণ ফেক জিনিসপত্র চাই না তো। আর তারপরে তোমরা যদি নিজের থেকে আমার ফলোয়ার্স দাও, তোমার টাকা দিয়ে আমার কোনো সমস্যা নেই। না, টাকাটা তো ভাই আপনারই সমন্বয় খরচ করতে করে হবে, দিন। সমন্বয় করতে তাহলে হবে। আমি কি স্যারে আর ম্যাডামরা জানাই? না, অল্প কিছু সমন্বয়, অল্প কিছু দেন। না না, আমি প্রথমে আমার তো বুঝাইতে বুঝে ফলোয়ার্স Selfie বাড়ে কি বাড়ে না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা নিজেদের টাকা দিয়ে আপনাকে কিছু ফলোয়ার দিই, তারপর আপনি 50-60 তারপর 50 5500 নিচে যদি আমার শুরুতে ফলোয়ার্স দিছো, তাহলে আমি এখনই ড্যানি স্যার আর রিম জিম ম্যাডামের কাছে বিচার দিব। বলার দরকার নাই, দুই দেব ভাই না? দেব। এই শুরু করি, আমরা একটা টিকটক ভিডিও করি। আচ্ছা, ওটা আর দায়িত্ব আমি নিচ্ছি, ওটা হয়ে যাবে। এই বিকি ভাই, আপনার মতো ড্যান্স করতে আচ্ছা, আমরা চাই একটা ভাই। টিকটক বানাই ফেলাই, দুই ভাই তিন ভাই মিললে। ওকে, যাই। এ ভাই, ওই ছন্দটা কি হবে? ফলোয়ার্স দিছো আগে এটা করে দাও। 550। 5500। আচ্ছা, ওটা ঠিক আছে। আমি দেখছি। তাহলে এই ছন্দটা কি হবে বিকি ভাই? দেখি ভাই বলতে। আমি এই এলাকার, তোমরা ওই এলাকার, দিন শেষে আমরা একই। যাই, মারেন টিডিং 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 Music, টিডিং, যাই। ওকে। আমি এই এলাকার, ওরা ওই এলাকার, দিন শেষে আমরা একই। টিডিং 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 টিডিং। ও ভাই, মানে আমি এই এলাকার, ওরা ওই এলাকার, দিন শেষে আমরা একই। ওই টিডিং 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 টিডিং। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রেজা স্যার, আমার না খুব ভালো লাগছে এবারে হঠাৎ করে জাজমেন্টে বসে। সত্যি আমি খুব নতুন একটা ক্রিয়েশন ক্রিয়েট করছি বলে মনে হচ্ছে। আমারও একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। এত সুন্দর একটা কম্পিটিশনে আমি জাজে বসেছি, ভীষণ ভালো লাগছে। তবে আপনাদের দুজনকে আমি 3 থেকে 4টা ঘন্টা যাবত খুঁজতেছি আপনার এই জায়গায় বয়া। এই কি ব্যাপার, এখন কি কম্পিটিশন চলছে? আমরা তো কম্পিটিশন বসছি নাকি? তুমি কি বুঝছো না? অ্যাক্টিং করছো কেন? ও সরি স্যার, আমি আসলে উত্তেজিত হই। আমি যাও নিচে যাও, যাও নিচে যাও। আমরা একটা কথা বলছি, যাও। নিচে যাইতাম না স্যার। ও চার, যেটা নয় আমনে করে আমি 3 থেকে 4টা ঘন্টা যাবত হারিকেন দিয়ে আমি খুঁজতেছি, হে এই। কথাটা বুঝতে হইব। শব্দগুলো স্যারের সাথে, টিচারের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে কথা বলতে হয় সেগুলো আগে বুঝতে হবে। জি স্যার। চার, আপনাদেরকে আমরা হারিকেন, হোয়াট দ্য হেল আর ইট? ও হারিকেনে আলো আর কিনছে। নো, জি ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি না অনেকক্ষণ ধরে আপনাদেরকে খুঁজছি। জি স্যার। এটা হচ্ছে শব্দ চয়ন। জি স্যার। কার বেলায়? জি স্যার। টিচারের বেলায়। জি টিচার বেলা। কিন্তু তুমি যে তোমার বন্ধুকে এই তোরা এই হারিকেল তৈরি খুঁজিয়ে, এটা ওর বেলায় প্রযোজ্য, জি, স্যার। বাট আমাদের দুজনের বেলায় না। ওকে স্যার। আরেকটি কথা, জি স্যার। তুমি আমাদের সামনে যেভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছো, মনে হচ্ছে তুমি অ্যাকশন করছো। মানলা। যতই মান্না হও, এখন তুমি মান্না না, এখন তুমি সাধারণ একজন মানুষ। আর আমরা দুজন বিচারক তোমার সামনে বসা, একটু ভদ্র ব্যবহার শিখো। আমরা তো তোমাদেরকে সেটা শেখানোর জন্যই নিয়ে এসেছি। এখন বলো তুমি কি বলতে চাও। চার, সবিনয় নিবেদন চার, এই যে বলছি আমি চার। চার, এই বাড়িতে তো তার চুদুর বুদুর দেখতেছে চার। ওফ, রেজা স্যার আপনি প্লিজ ওকে শব্দগুলো চয়ন একটু। মান্না, জি স্যার। তোমাকে বুঝতে হবে জি। যে স্যারদের সামনে কি শব্দগুলো উচ্চারণ। তোমাদেরকে যদি আমরা এইভাবে মানুষের মতো মানুষ করতে না পারি, সাধারণ দর্শকরা তো আমাদেরকে চার্জ করবে জি স্যার। যে আপনারা কি ধরনের সন্তান পয়দা করেছেন, জি স্যার। কি ধরনের মানুষকে কি ধরনের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো কখন বলতে হবে, এগুলো শেখার নাই। জি স্যার। স্যার আপনি বলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি বলো, কিন্তু বাজে যে স্ল্যাং অশ্লীল শব্দগুলো বাদ দিয়ে তুমি একটু ধীরে স্থিরে বলো কি হয়েছে। তুমি ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে স্মুথলি কথাগুলো বলো, এক্সপ্লেইন করো, কিন্তু কোন রকমের বাজে ওয়ার্ডস যেটা তোমার বন্ধু বান্ধবের সাথে করো, সেটা তো আমার পিতামাতার সাথে কি ওইভাবে কথা বলো জি না। স্যার। না স্যার। তাহলে আমাদেরকে মনে করো পিতামাতার সমতুল্য। জি। আমরা তোমার
টিচার তুমি স্টুডেন্ট মনে করছো, আসলে না, আমরা টিচার, সেটা ভাবো। বলো কি বলতে চাও? বাবা সমতুল্য। কাকা উফ, কাকা না, বলো স্যার, এবং তোমার কথাটা শুরু করে দাও। বাবুরে আয় কথা কিন্তু কই হরে যাই পরে জন্য শুদ্ধ দেই না। না, পরে যেন পারবে না, এখনো তোমাকে আমরা স্মুথ জিনিসগুলো শিখিয়ে দিব, পরে পারবে না। আচ্ছা, সুন্দর করে কথা বলো। স্যার আমাদের এই হাউসে 2 নম্বরই কর্মকাণ্ড চলতেছে স্যার। কি কি 2 নম্বরই? না 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 স্যার 2 নম্বরে চলতেছে স্যার। এখানে আপনার পলোয়ার আছে না, পলোয়ার, সেটা বেচা কিনা বিক্রি চলতেছে আপনার। কি বলে স্যার? আমি তো কিছু বুঝছি না, ড্যানি স্যার কি হচ্ছে সব? স্যার আমি আপনার ব্যাপারটা খুলে বলতেছি স্যার। আমি মনে করেন যে এখন থেকে মানে বেলা আর কিনা আমার একটু ভিটামিন ডিটাকে আমি নিজের ভিতরে নিতে হয়, এই জন্য আমি চাঁদে এসেছি একটু রোদ ছোঁয়ানোর লাই, বুঝছেন, মানে রোদ পাওয়ামো আর কি। আমি ওরা আমি বালালুকু এখানে আইলাম, আইনের পরে দি বাবুরে পট্টর করে আমি দেখি কি ওই যে কাল্লেগ্য ফুল আসল না বিক্রি, তারা মনে করেন যে হিরুঞ্চি মার্কেটের চেয়ারা শাকিল আর গুলো কন্টেন্ট ক্রিয়েটার কামাইল্লা, এই 3 হমন্দির হতে এই জায়গার মধ্যে খাড়াই। থাক স্যার, শুনতে দেন, নাহলে ওর গল্পটা শোনা হবে না। তো রাগ বলো কন্ট্রোল। আচ্ছা এই 3 হমন্দির হতে এনে খাড়াই, তারা মনে করেন যে হিরুঞ্চি মার্কেটের শাকিল্লা তার লগে আপনার ফলস পলোয়ার কেনা বেচা চলতেছে 50K 20K 30K এগিনটা চাপ আমি নিজে কমান। ও মাই গড, কি বলছো? টাকা দিয়ে ফলোয়ার কেনা হচ্ছে? স্যার আমি তো এটা মেনেই নিতে পারছি না। এসব কি শুরু হয়েছে? স্যার আমার রাগ হচ্ছে। না 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 না, আমাদের এখানে তো কোনো রকম এরকম অন্যায় অবিচার চলবে না। আর টাকার লেনদেন কেন? না না না, মাথা খারাপ, এটা কখনো হতে দিব না। অন্তরে আমরা দুজন কেন, রিমঝিম ম্যাডাম থাকতে আমরা এই কাজ কখনো করতে কাউকে দিব না। জি স্যার, আমি একজন সাক্ষী হিসাবে বলতেছি, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি। তোমার কাছে কি কোনো এভিডেন্স বা প্রমাণ আছে? তার গজিবা আমার নিজের চোখ প্রমাণ। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এদের 3 জনের আপনার মোবাইল ফোনটাকে নিয়ে এসে তাদের ফেসবুক প্রোফাইলটা আপনি দেখেন, আপনার ব্যাগ খুঁজে পাই দিবেন। স্যার এই ব্যাপারে কিন্তু একটা দারুণ কঠিন ব্যবস্থা নিতে হবে। তাহলে একটা কাজ করি, ওর কথা শুনে জিনিসটা তো এভাবে মানে লেন্থি করলে জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। বেটার একটা কাজ করি, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে, সেই কমিটিকে বলতে হবে যে 4 দিনের ভিতরে রিপোর্ট জমা দিতে হবে। কি বলছেন স্যার? হ্যাঁ 4 দিন? হ্যাঁ। না 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 না, এতদিন ওয়েট করা যাবে না। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, কারণ অন্যায়কে যদি বেশি দিন প্রশ্রয় দেওয়া হয় সেটা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। রেজা স্যার তো ঠিক কথা Yes. বলেছে। হ্যাঁ এই শোনো, তুমি তো একদম সাক্ষী প্রমাণ দিতে পারবে তো? জি স্যার। স্যার কিন্তু সাক্ষী, তুমি কিন্তু বলেছো, আমাদের দুজনের সামনে তুমি বলে গেছো, আর তুমি একটু ফলোইং এ রাখবা। এরপরেও কি ওরা আরো কাউকে ফুসলায় কিনা, কারো কাছ থেকে টাকা পয়সা আদান প্রদান করে কিনা, ঠিক আছে? কোদার গজব আবার আর বানায় কি কথা হয় কামান। ড্যানি স্যার, এইসব কথা যদি রিমঝিম ম্যাডাম জানতে পারে তাহলে তো আমাদেরকে বলবে যে আমরা কি শিখাচ্ছি এদেরকে। টিম যদি শুনে প্রথমেই বলবে রেজা ড্যানি আপনারা করেন, আমি এইসব ব্যাপারে নাই। না না, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওনার কান পর্যন্ত যেতে দেয়া যাবে না। না, না। তার আগেই আমাদের ওই কমিটি গঠন করে এটা ব্যাপারে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। বসে না থেকে হ্যাঁ হ্যাঁ, চলেন আমরা মিটিং এ চলে যাই। আসলে বাংলাদেশের সবটা খুব ভালো, কিন্তু আপনাদের এখানে না ফলগুলো না খুব ভালো না। ফরওয়ার্ড দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যদি যেটা হতো, মমতাদি থাকলে তো একদম আগুন জ্বালিয়ে দিত। যে সুগন্ধি এসেছে না মোচালা, সেও কিন্তু খুব ভালো, কিন্তু সে একটু মুসলমানদের উপর একটু বিরূপ প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গে আর কি আছে? পশ্চিমবঙ্গে কি নেই, বাঙালিরা যায় ট্রিটমেন্ট করাতে, ওদের যে কোনো জায়গায় ফোড়া হলে ফোড়া কাটাতে যায়, তা আসলে হচ্ছে না এখানে। আচ্ছা দাদা, সেদিন কি হয়েছিল তুমি যে রাগ করে চিল্লাচিল্লি করলে যে তিস্তার বাড়ি বন্ধ করে দেবো? কি হয়েছে? আমি আপনার করে ব্যাগে ঢুকাইতেছি। কিছে এরকম দৌড়াই লাগে চিল্লাইতেছো কে? আরে বাবুরে দৌড়তেছে তার সাধে ন, পুরা বাড়িতে তো দুর্নীতি চলতেছে, সুদূর বুদূর চলতেছে। কি হয়েছেটা কি? আর ওই যে কামাইল্লা আছে না, কালা কামাইল্লা, হ্যাঁ কামাইল্লা, তারপর হইলো আপনার হিরুন্সি শাকিল্লা, এই দুগা আমাকে বিকিরে ডিজে বিকি আর কি। হ্যাঁ যা বিকিরে সুদূর বুদূর বুঝাই, এখন তার কাছে পলস এবং পেইক পলর বিক্রি করতেছে। হাই হাই কি খালি দিব্যি ফেসবুক কি কস? টাকা দিয়ে ফেসবুক ফলোয়ার্স শোনা যায়? কে তুই জানোস না? আপনি কি জানেন না সেটা? এই যে আপনার মানে 300 টাকা দিবেন বাংলাদেশি কারেন্সি, তারা 10,000 ফলোয়ার দিয়ে দিবে টিকটকে। এত কথা কোনো সময় নাই, কথা এখন একটাই, কাজ এখন আমাদের একটাই, তীব্র প্রতিবাদ, এবং এটা নিয়ে আমরা আন্দোলন কোনো বিচার করি। খাবার আছে? হ্যাঁ অবশ্যই। চলো।
ফলোয়ার্স কিনে দিবি আমার লেগে যে টাকা লইছস আমার ফলোয়ার্স কই ভাই ফলোয়ার্স লাগতো না আমার টাকা দাও এই অভিনয় করবি না জুতা দিয়ে মারি দিবি ও বাবা, শুধুমাত্র ভিডিও কলে কথা বলে টাকা চলে আসছে। এই তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা আমাকে একটু দিও তো। সাদিয়া হয়ে কথা বলবে সে ও তুমি সারাদিন এই রাস্তাঘাটে চিল্লাও, মানুষ দেখলে কি মনে করো তুমি একটা স্টুপিড। আমি কি আজারে কাজে রাস্তাঘাটে চিল্লাচ্ছি? স্টুপিড মানে? এইটাই আপনারা কিভাবে টিকটক থেকে ইকোনমিক্যালি আপনাদের জীবনটাকে প্রফেশনালি চালাইতে পারেন সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি সাদা কালো একটা মানুষ লাগাইয়া রাস্তাঘাটে টিকটক শুরু করছো, সমস্যা কি? মান না। তুই কি বলেছে আমার শব্দ লিখে অপমান করার কথা বলতে মনে মনে বলো তুমি বারবার হবে হবে